আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি রোস্টের রেসিপি। এখানে আমি একটি দেশি মোরগ নিয়েছি আর এটাকে আমি রোস্টের সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু লেবুর রস এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এরপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই রোস্ট রান্না করার জন্য আমি একটি স্পাইসি রেডি করে নিব। স্পাইসিটা রেডি করে নিলে রোস্ট রান্নাটা অনেক সহজ হয়। এখানে আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম ভাজা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিশমিশ, 4-5টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে আমি সাইড করে রেখে দিব। আর এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 1.5 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রেস্তা করে ভেজে আমি তুলে রেখেছি রোস্টে ব্যবহার করার জন্য। আর অবশিষ্ট যে তেলটা ছিল এর ভিতরেই আমি রোস্টগুলো ফ্রাই করে নিচ্ছি। এটা অল্প আঁচে খুব সুন্দর করে ফ্রাই করে নিব, কারণ বেশি হিটে করলে উপরে কালার চলে আসবে এবং টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রোস্টগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু নরম করে ভেজে নিচ্ছি। এরপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সঙ্গে আরও 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন পেস্ট এবং 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি লবণ। আর 1/2 চা চামচ করে দিয়েছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে একটু দুধ দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ফ্রাই করে রাখা রোস্টের স্লাইসগুলো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নিয়েছি। 5 মিনিট পর এর ভিতরে আমি পেঁয়াজ ব্রেস্তা এবং সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, যেন এটা মিশিয়ে গ্রেভিটা ঘন হয় এবং টেস্টটা রোস্টের ভিতরে খুব সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম যেন নিচ থেকে লেগে না যায়। আর গ্রেভিটা যখন ঘন হয়ে আসছে তখন আমি এর ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আর চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন, যারা মিষ্টি পছন্দ করেন তারা সেভাবে দিবেন। এখন আমি সামান্য একটু কেওড়া জল এবং 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ ব্রেস্তা। সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন টেস্টটা সব কিছুর সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যায়। আর এখন এটাকে নামিয়ে নিব। নামানোর আগে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়। আর অবশ্যই ঘিটা দিবেন, কারণ ঘিটা দিলে শাহি একটি ফ্লেভার আসে। আমি একটু চেক করে নিচ্ছি ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু এটা দেশি মোরগ ছিল একটু সময় লেগেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা এভাবে রোস্ট রান্না পছন্দ করেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।